মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এই পিছনে দেখতে পাচ্ছ মেয়ে আজকে রেডি হয়ে বসে আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 9:25। অন্যদিন তোর মর্নিং স্কুল থাকে, আজকে সোমবারে ওদের হচ্ছে স্বামীজি মারা গেছে। তোমরা আগেও অনেক আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে স্মরণ সভা হবে, সেই জন্য রেডি আগের থেকে 11টার সময় যেতে হবে। ও এখন থেকে বসে রেডি হয়ে বসে আছে। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো রেডি তো হয়ে গেছে, এই যে জল কমপ্লিট করলো। এখন সকালের টিফিনটা খাবে, তো চলো। তো দেখো এখানে চা বিস্কিট করে নিয়েছি খাবো বলে। আরেকটা কাজ হচ্ছে, সেটা এই যে মটর ভিজিয়েছি, ঘুগনি করব। তো এটাকেও দিয়ে যাই গ্যাসে, তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি করা যায়। তো দেখো বসিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে গতকালে পুঁই মিটুলি ভাজা করেছিলাম, সেটা রয়েছে, আজকেও ভাজা রয়েছে। আর তোমাকে যেটা বলেছিলাম যে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, এই যে দেখো গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছি। আর ওখানে দেখো একটাল রয়েছে, কখন কাচবো সময় খুঁজে পাচ্ছি না। একটু আগে ঘরটা সব ঝাড় দিলাম। তো চাটা অন্তত খেয়ে নিই, তারপরে আবার পরে দেখছি কি করা যায়। তো চলো, মেয়ে আমার একেবারে 7 তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছে। নাও মোজাটা খোলো, মোজাটা খোলো এখন। আর এই যে স্মরণ সভা যাওয়ার জন্য এই যে মালাটা নিয়ে আসা হয়েছে, এটা নিয়ে যাব। কী হয়েছে? নুপুরগুলো খুলে এবার হারিয়ে যাবে, তারপর ভালো হবে। বিছনায় না পড়ে, এদিকটা চলে আসো। মা মেয়েতে চাটা খেয়ে নিই, তারপর আবার যেতে হবে ওদিকে যুদ্ধ করতে। কারণ সময় তো আমার জন্য বসে থাকবে না, দৌড়াবে। তো সেই হিসাবেই আমাকেও চলতে হবে। তাহলে ঝটপট চা বিস্কুটটা খেয়ে নিই। আজকে রুটি করিনি, অনেকটা ভাত রয়েছে, সেটা তো শেষ করতে হবে। আর মেয়ে এখন সচরাচর রুটি খেতেও চায় না। তো ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়া কমপ্লিট, তো এসে গেছি আবার রান্নার এখানে। তো বসিয়ে দিয়েছি হচ্ছে পুঁই মিচুরিটা, লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি করি। তো এবার ঢেকে দেবো, তো হতে থাক। আর মটরটাও হওয়ারই পথে, আর এদিকে সব কাটতে বসেছি। তো দেখো ঘুগনি করার জন্য মশলাটা করে নিচ্ছি। টমেটো আর আগের আমার মশলা করা ছিল বলে এর মধ্যে দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম, এলাচ আর দারচিনি। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, সাদা তেল কাছাকাছি পাচ্ছি না। আর এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, একটু নরম বেশি হয়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে আর কী করবো। এবার একটু আলুগুলো একটু ভেজে নিই। তারপরে এটা বসিয়ে কাটতে যাব, যতটা স্পিডে করতে পারি। আর এই কটা আলু রাখলাম বেঁধে থাকে দেবো বলে। পেঁয়াজটাও একেবারে দিয়ে দেবো। কীরকম হবে জানি না, এত তাড়াহুড়ো করে করছি। আমাদেরকে অলরেডি 10টা বেজে গেছে, 11টার মধ্যে বেরোতে হবে। তো দেখো হলুদ লবণ একটু করে দিয়ে দিয়েছি, কারণ মটর মধ্যে দিয়েছিলাম যেহেতু। আর এবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে মশলাটা। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা কষলে এবারে মটরগুলো দিয়ে দেবো। তো এখানে মশলাটা কষতে থাকুক, ততক্ষণ আমি কাঁচাটা করে আসি। অলরেডি কাঁচা স্টার্টও করে দিয়েছি। তো কাছাকাছি তো হয়ে গেছে,
এবারে মেলতে যাব। আর কিছুটা আছে কিন্তু ওগুলো আজকে পারবো কিনা জানি না, মিলিয়ে স্কুল থেকে এসে যদি পারি তাহলে করব। তো চলো, এদিকে আবার এটা পড়ে যাচ্ছে। তো দেখো মটরগুলো দিয়ে দিয়েছি, এবার হতে থাকে একটু ফুটুক, ফুটলে নামিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে, আর এদিকে একটু এগুলো তেল সব করতে দিয়েছি। আগে ড্রেসটা পরে আসি, মানে জামা কাপড়টা পরে নিই, তারপরে মেলতে যাব। তো দেখো সব মেলে টেলে দিলাম, এবার যাব হচ্ছে নিচে। তো দেখো রেডি হয়ে গেছি এবারে। তারপরে ওই কি যেন বলছিলাম, ওই মেলে দিয়ে এসে আবার দুটো রুটি করলাম, মেয়েকে একটা দিলাম, আমি একটা দিয়ে খেলাম। খেয়ে দিয়ে তারপরে ঘুগনিটা কমপ্লিট হয়েছে, ঘুগনি দিয়ে রুটি দিয়ে খেয়ে রেডি ফেডি হয়ে এখন এই বেরোবো। বান্ধবীর মা আসবে, মানে আমার বান্ধবী প্লাস ওর বান্ধবী, জানোই তো, একসাথে যাব। আবার স্কুলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, এই যে মেয়েও রেডি হয়ে গেছে। এত এদিকে এদিকে, এই যে দেখো মেয়েও আমার রেডি হয়ে গেছে। তো স্কুলে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি। টাকা বন্ধুরা স্কুলে চলে এসেছি। সব স্কুলের যারা হোস্টেলে থাকে তারা সব সাদা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে মনে করেছে এবারে। হ্যাঁ আর হচ্ছে, হ্যাঁ ওই যে সব ওদিকে চলে যাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা তো স্কুলে চলেই এসেছি। এখন সব স্বামীজি এবং হচ্ছে স্কুলের যারা ম্যাডামরা রয়েছেন, তারা প্রয়াত যে স্বামীজি রয়েছেন তার গলায় মাল্যদান, মানে গলায় বলছি কেন, ফটোতে মাল্যদান করছেন। মহোদয় তিনি স্বামী যাদবানন্দজি মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করছেন। আর দীর্ঘদিন স্বামীজির সঙ্গে যে যায় সে তো যায়, রেখে যায় তার স্মৃতি। প্রথমেই বলছিলাম সেই স্মৃতির আলোয় আলোকিত স্বামী যাদবানন্দজি মহারাজ। আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে কিছু বলবার জন্য শ্রী জয়দেব সাহা মহোদয়কে অনুরোধ করছি। দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা বাচ্চা গেছে স্বামীজির ফটোর ওখানে মাল্যদান করার জন্য, কারণ বাচ্চারাও তো সবাই ফুল সবাই নিয়ে এসছে কম বেশি, যাই হোক না কেন, কারণ ওদেরও মনের মধ্যে একটা মানে আনন্দই, কারণ ওরা তো অত কিছু মারা টারা গেলে পরে, হ্যাঁ কিছু কিছু বাচ্চা বোঝে, এবার কিছু কিছু বাচ্চার মধ্যে সেই বোধটা তো এখনো পর্যন্ত আসে না যে কোনটা কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য ওরা উৎসাহ সহকারে সব মাল্যদান করার জন্য সেখানে গেছে। তো যাই হোক, ওখানে যেহেতু মানে রাখা হয়েছে ফটোটা, কারণ ওরা স্টেজে উঠে তো আর মাল্যদান করতে পারবে না, সেরকম পরিস্থিতি নেই, ওদের পক্ষে সম্ভবও না। সেই জন্য এখানে ছোটদের রাখা, মানে মানে একটা ছোট ফটো রাখা হয়েছে বাচ্চাদের মালা দেওয়ার জন্য। এখানে আরেকজন স্বামীজি, আমি স্বামীজির নামটা ঠিক বলতে পারছি না এখন এই মুহূর্তে, তো সেই স্বামীজি সব বাচ্চাদেরকে দিয়ে দিয়ে এইভাবে মাল্যদান করাচ্ছে। তো দেখে সত্যি খুবই ভালো লাগলো। তো ভিডিওটা দেখতে থাকো। কোন আগে দেখতেই পেলে ওখানে কীর্তনের মতন গান হচ্ছিল, আর তারপরে এখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও ছিল। তো মায়েদের মানে গার্জিয়ান যারা আসবে তাদেরকেই মানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। তো এখানে খিচুড়ি, তরকারি, সব রকমের জিনিস ছিল। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বন্ধুরা স্কুল থেকে এসে ভাত ঠাত করে, ওদিকে বললাম না যে কাছাকাছি ছিল বাকি, এই দেখো কাছাকাছিগুলো কমপ্লিট করলাম। আবার দেখো এদিকে মেঘের অবস্থা, গিয়েছিলাম সকালবেলা কি কড়া ফাটা রোদ, এখন আবার মেঘ করেছে। তারপরে এই বেথো শাক করতে বসিয়েছি, ভাগ্যিস কালকে রাতে কেটেছিলাম, আজকে শুধু আলু আর বেগুনটা কেটেই বসিয়েছি। তো যাই হোক, ওটা মেলে দিয়ে আসি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, টাটা।